ঈদে পর্যটন কেন্দ্রগুলোয় খবরাখবর জানার চেষ্টা করব। রাঙামাটি এলাকায় যাব, আমার সহকর্মী জিয়াউল হক আমাদের সাথে যুক্ত আছেন। জিয়া, কি অবস্থা? এখন তো খুব সকাল, দর্শনার্থীরা কি আসা শুরু করেছেন কিনা আপনি যে স্থানে রয়েছেন? ঈদের পরে আসলে যে পর্যটক মুখর থাকে রাঙামাটি সহ যে আশপাশের যে এলাকা, সবচেয়ে বেশি যে স্থানটি মুখর থাকে বা পর্যটকরা আসতে পছন্দ করে সেটা হচ্ছে সিম্বল অফ রাঙামাটি কিন্তু ঝুলন্ত ব্রিজ এলাকা। আমি এখানে সকালে খুব সকালে এসেছি, যেহেতু সকালে লাইট ছিল। তারপরও দেখেছি যে রাঙামাটির এই ঝুলন্ত সেতুতে কিছুক্ষণ আগেও আসলে খুব ঢল ছিল এই যে স্থানটিতে, এই ঝুলন্ত সেতু এলাকাটিতে। তারা আসলে আশপাশের এলাকাটিতে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু এটি বিশাল এলাকা রয়েছে আশেপাশে। বিভিন্ন স্পট রয়েছে, তারা সেখানে হেঁটে বেড়াচ্ছেন, এলাকার সৌন্দর্য উপভোগ করছেন। তবে মানুষের যে পদচারণা সেটি আসলে বিকেল নাগাদ সবচেয়ে বেশি হয়। এই সময়টাতে এসে যেসব পর্যটকরা রাঙামাটি বেড়াতে আসেন, তারা প্রথমেই যেতে চান যে বিশাল যে কাপ্তাই হ্রদ রয়েছে, এই হ্রদ ঘেরা আশপাশে যে সবুজ পাহাড় এবং আশপাশে সুবুলং ঝর্ণা সহ বেশ কিছু ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাগুলোতে আসলে বর্ষায় আসলে প্রাণ ফিরে পায়। সেসব জায়গাগুলোতে পর্যটকরা সবচেয়ে বেশি যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং প্রথমে আসলে সকালবেলা এসে পর্যটকরা সেসব স্থানগুলোতে আগেই ঘুরে বেড়ান। তারপরে আসলে এই ঝুলন্ত সেতু এলাকাটি বিকেল বেলাতে মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। এছাড়া আমি কথা বলার চেষ্টা করেছিলাম যে সাজেকের যে ভূস্বর্গখ্যাত সাজেক ভ্যালি রয়েছে, সেখানকার যে সবশেষ পরিস্থিতি। রিসোর্ট মালিক সমিতির যে সভাপতি সুপর্ণতি বর্মন যেটি বলছেন, প্রথম দিন মানে গতকালকে যে পর্যটকের সংখ্যা কম বুকিং ছিল, তবে আজকে থেকে তাদের মোটামুটি যে ৩১ তারিখ পর্যন্ত ফুল বুকিং রয়েছে, এবং আশা করছেন যে গত ঈদের চেয়ে এবারের ঈদে আসলে ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে। তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি আর্থিকভাবে যারা লাভবান হতে পারবেন। তবে রাঙ্গামাটি শহরের হোটেলগুলো সেটি বলছেন, তারা এখানে প্রায় ৬০ থেকে ৭০ ভাগ বুকিং হয়েছে। আশা করছেন ভালো পর্যটক আসবে, ভালো ব্যবসা হবে বলে করছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল রাঙ্গামাটি থেকে পর্যটনের সবশেষ তথ্য আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে জিয়া। সহকর্মী জিয়াউল হক যুক্ত ছিলেন রাঙামাটি এলাকা থেকে।